ঘটনাটি প্রখ্যাত তাফসিরবিদ আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহর বর্ণনা থেকে পাওয়া গিয়েছে। আরবে সাহাবীদের যুগে এক বালক ছিল। সে সবসময় মসজিদে এসে নামাজ পড়ত, বাকি সাহাবীদের সঙ্গে মিশত, তাদের সম্মান করত। মসজিদের বিভিন্ন আলোচনায় সে শরীক হতো। সাহাবীরা তাকে খুব পছন্দ করত। চারিত্রিক দিক দিয়েও সে ছিল আর 10টা যুবকের চেয়ে আলাদা। এই যুবকের পরিবার বলতে ছিল শুধু তার বৃদ্ধ বাবা। তার মা আগেই মারা গিয়েছিল। সে প্রতিদিন বাসায় গিয়ে বাবার সেবা করত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর পড়ল এই যুবকের উপর। তিনি বুঝলেন ছেলেটির অনেক বড় কিছু হওয়ার যোগ্যতা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের ছাত্র হিসেবে গ্রহণ করলেন। এরপর থেকে ছেলেটিকে সবসময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশপাশে দেখা যেত। তিনি যেখানেই যেতেন তাকেও সঙ্গে নিয়ে যেতেন। ছেলেটি প্রতিদিন মসজিদ থেকে বাসায় ফেরার সময় একটি মেয়ে তার জন্য অপেক্ষা করত। মেয়েটি প্রতিদিন তাকে মন্দ কাজের জন্য ডাকত। সে এগুলোকে গুরুত্ব না দিয়ে প্রতিদিন চোখ নিচু করে চলে আসত। একদিন মেয়েটি আবারও তাকে ডাক দিল। এবার সে মেয়েটির ডাকে সাড়া দিয়ে তার পেছনে পেছনে যেতে শুরু করলো। যেই না সে মেয়েটির ঘরে প্রবেশ করবে, হঠাৎ তার পবিত্র কুরআনের একটি আয়াত মনে পড়ে গেল। আয়াতটি হলো, যাদের মনে মহান আল্লাহ তাআলার ভয় রয়েছে তাদের উপর শয়তানের আগমন ঘটার সঙ্গে সঙ্গেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। পবিত্র সূরা আরাফ আয়াত নম্বর 201। হঠাৎ তার মনে ভয় ঢুকে গেল। সে ঘরে ঢোকার আগেই বেহুশ হয়ে পড়ে গেল। শেষ পর্যন্ত মেয়েটি তাকে বহন করে বাসায় পৌঁছে দিল। ছেলেকে এই অবস্থায় দেখে তার বাবা অনেক চিন্তিত হয়ে পড়লেন। মনে হচ্ছিল যেন ছেলেটি আর বাঁচবে না। এরপর হঠাৎ তার জ্ঞান ফিরে এলো। সে তার বাবাকে সব ঘটনা খুলে বলল, কিভাবে সে পবিত্র আয়াত পাঠ করেছিল আর সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারিয়েছিল। মহান আল্লাহ তাআলা তাকে এবারের মতো বাঁচিয়ে দিয়েছেন। তার বাবা যখন জিজ্ঞাসা করলেন কোন আয়াতটি মনে পড়েছিল, ছেলেটি পবিত্র সূরা আরাফের আয়াত শরীফটি পড়তে শুরু করল। পবিত্র আয়াত শেষ করার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটির মৃত্যুর সংবাদ শুনে খুবই মর্মাহত হলেন। সেদিন রাতেই তিনি ছেলেটির জানাজা ও দাফন সম্পন্ন করেন। দাফন শেষ করে তিনি পবিত্র সূরা আর রহমানের একটি আয়াত শরীফ পাঠ করলেন। আয়াত শরীফটি হলো, যে ব্যক্তি তার পালনকর্তার সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে 2টি জান্নাত। এরপর কবর থেকে ছেলেটি কথা বলে উঠল, মহান আল্লাহ তাআলা আমাকে 2টি নয় বরং তার চেয়ে অনেক বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ।